আকুণ্ঠ আতিথেয়তা, হাসি মুখে হাত পেলানো, সৌজন্যের ফুল প্রদান। দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী বিধানসভার ঘরে পাশাপাশি বসলেন, হাসলেন, দুপুরে খেলেনও একসঙ্গেই। যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের দূরত্বের জল্পনা রাজ্য বিজেপিতে দীর্ঘদিনের, সেই দুজনকে মঙ্গলবার বিধানসভায় এভাবে দেখে রাজ্য রাজনীতির অলিন্দে নতুন গুঞ্জন। তাহলে কি বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষ ফিরতে পারেন? ভারতীয় জনতা পার্টিতে প্রত্যেক প্রজন্মের নতুন নেতৃত্ব উঠে আসে, তাদেরকে আমরা সামনে এগিয়ে দিই। তো নেতার অভাব নেই আমাদের, একজন কেন হবে নেতা, একাধিক নেতা হবে। আমি কোনো দৌড়ে নাই, আমি লড়াইতে আছি। আসন জয়ের নিরিখে পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কিন্তু এখন তিনি না সাংসদ, না বিধায়ক, না দলের কোনো পদে আছেন। হঠাৎ করে সেই দিলীপ ঘোষই বিধানসভায় দলীয় বিধায়কদের কার্যত ক্লাস নিলেন, আন্দোলনের পাঠ দিলেন। শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের কথা বললেন। জল্পনা তৈরি হবে বইকি। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূলকে হারাবো। আমি আর শুভেন্দুদা একসঙ্গে অনেক জায়গায় থাকবো, আলাদা আলাদাও থাকবো। দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি করা হতে পারে, নাকি বিজেপি রাজ্য সভাপতি পদে কোনো চমক দেখা যাবে? আদি না নব্য, বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে কারা অগ্রাধিকার পাবে, না স্থিতাবস্থা বজায় থাকবে? পার্টি আমাকে যেখানে ডাকে, যেখানে যেতে বলে, সেখানে আমি যাই। এর বাইরে আমি কখনো যাই না, মুখ দেখিয়ে বেড়াই না, ধর্ণা দিই না, কারো বাড়ির সামনে হাত জোড় করে দাঁড়াইও না। পেটের জন্য আমি রাজনীতি করি না। রাজ্য সভাপতির দায়িত্ব পেতে চলেছেন, সেই জন্যই আজকে সাংসদদের সাথে এই বৈঠক। দেখুন, এরকম কোনো গুঞ্জনের কোনো বাস্তবিকতা আছে বলে আমার মনে হয় না। এবার আপনি যেভাবে দেখবেন সেটাও মনে করতে পারেন, আবার ফেয়ার হলেও মনে করতে পারেন। যদিও এসবকে গুরুত্ব না দিয়ে উল্টে লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয়ের প্রসঙ্গ তুলে ধরে বিভেদের জল্পনা উস্কে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল। বিজেপির একসঙ্গে বলে কিছু হয় না। মেদিনীপুরের এমপি ছিলেন, তাকে কেটে দিয়ে, তার অনিচ্ছায় কেটে দিয়ে দুর্গাপুরে পাঠিয়ে তাকে হারিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি কে হবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদি শাহ। নেপথ্যে কি আরএসএস এরও এবার বড় ভূমিকা থাকবে? কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।